অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া মারা যাওয়ার উপক্রম হয়েছে। এরপর আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমি নিচে ফেলাই, আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে। আমি যদি ওখানে বলতাম আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দেবো কেন? যাই হোক, আমি তো ওই অবস্থায় তো জীবন বাঁচানো আমি বড় মনে করছি, যার জন্য আমি আমার ড্রয়ার থেকে চেক করলাম, বললাম যে আমাকে ছাড়ো, আমি চেক তো বের করতে হবে, তারপর তো তোমাকে চেক দেবো। তো আমার ছাড়লো, আমার পিওন এসে আমাকে ধরিয়ে উঠাইলো। উঠাবার পরে আমি ড্রয়ার থেকে চেক বের করলাম, চেক বের করিয়া করার পরে সে প্রথম একটা চেক দিল ব্লাঙ্ক, আর একটা চেক দিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্টাম্প বের করলো, স্টাম্প বের করে এক সেটে 3 পাতা, 6টা পাতা আমার স্বাক্ষর নিল, আমার সিল নিল, নিয়ে আমাকে বললো যে এখন আমাদের সাথে থানায় যাবে, যে সালিশ বান্ধি, যে আমি তোর কাছে টাকা পাই, সালিশ হবে থানার মাধ্যমে এবং আমার কাছে ডকুমেন্ট আছে, থানায় বসে সালিশ হইবে। তা আমি এক পর্যায়ে প্রথমে আমি থানায় দ্বিমত প্রকাশ করি যে যা হওয়ার হয়ে গেছে, যদি তোমার কোনো কথা থাকে আমার বলো, আমি দেখি কী করতে পারি, না তো থানায় যেতে হবে। এদিকে তারা ফোনে হয়তো তার সাথে যোগাযোগ করতেছিল, তাদের একজনে, সে আবার বলছে না ভাই বলছে থানায় নিয়ে যেতে। এরপর আমাকে থানায় নিয়ে গেল, থানায় নিয়ে ওসি সাহেব ছিলেন না, ওসি তদন্তে ঢুকে বসছি। বসার পরে উনি বললো যে আমি এর কাছে টাকা পয়সা পাই, আমরা থানার মাধ্যমে সালিশি করতে চাই। তো ওসি তদন্তে বললো যে আমার কাছে তো কোনো অভিযোগ নাই, অভিযোগ ছাড়া আমি কাউকে সালিশি করবো। বললো যে আমি অভিযোগ দেবো এখন। বলে আমাকে বসাই রেখে উনি অভিযোগ দিল। অভিযোগ দেওয়ার পরে 5 তারিখ, আজকে সালিশির ডেট হয়েছে রাত 8টায়। তো আমি ওখানে এই যে আমার রুমে মব হয়েছে বা আছে যতটুকু সই স্বাক্ষর দিয়েছে, আমি কিছুই ব্যক্ত করি নাই, কারণ আমার জীবনের নিরাপত্তা ছিল না। কারণ আমি যদি ওখানে বলতাম তারা থানায় হয়তো আমাকে মব করত, সেই ভয় আমি ওখানে কিছু বলি নাই। পরে ওই সালিশ প্যানে থানা থেকে চলে আসার পরে আমি 3-4 দিন একেবারে বিমর সমস্যায় ছিলাম। এমন ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা আমি কাউকে জানাইতে পারতেছিল, ভয় পাইতেছিলাম। সর্বশেষ আমার বড় ভাই আত্মীয়, আমি তার শরণাবদ্ধ হয়ে, সে বললো যে সালিশ যাই হোক, তুমি যেহেতু চেক নিয়েছে, স্টাম্প নিয়েছে, তুমি আগে মামলায় যাও। পরে আমি কোর্টে মামলা করি গত বৃহস্পতিবার। যেহেতু তারা আমার কাছে এটা চাঁদা আমার কাছে তার কোনো লেনদেন নাই, সে আমার ব্যবসার সাথে ছিল ঠিকই, তো সেটা 3 বছর আগে তার সাথে আমার লেনদেন ক্লিয়ার হয়ে গেছে। আসলে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব ছিল, একটা ডেভেলপার কোম্পানি, তারা নিজেরা চালাতো, তাদের ভিতরে আর্থিক তাদের ভিতরে ঝামেলা ছিল। এর পরিপ্রেক্ষিতে ঘটনাটা ঘটে থাকতে পারে। আমরা ঘটনাটা নিবিড়ভাবে এটা খতিয়ে দেখছি এবং যারা এটার সাথে জড়িত, হামলায় অংশগ্রহণ করেছেন, অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং খুব দ্রুতই আপনারা এর ফলাফল দেখতে পাবেন বলে আশা করছি। দেখো, সালিশ ব্যবস্থা যাই হোক, যেহেতু তোমার কাছে 70 লক্ষ টাকার একটা লিখিত চেক নিয়েছে জোরপূর্বক, আবার একটা ব্লাঙ্ক চেক নিয়েছে এবং 2 সেট বলতে সে যেটা মেন করছে 3টা 6টা স্টাম্প। আমি তখন বললাম যে এটা তোমাকে অবশ্যই কোর্টে যেতে হবে, কোর্টে যাও, তারপর সালিশ যদি হয়, তুমি যদি মানো, তারা যদি মানে প্রপার সালিশ হইলে সেটা তোমার আপত্তি কিছু